হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ইনসাইট পালসে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা 5ই জুলাই শনিবার কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি গুলো দেখে নেব। এই সপ্তাহে কর্মসংস্থানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি রয়েছে, একে একে আমরা দেখে নেব। প্রথমেই আমরা দেখব কেন্দ্রীয় সরকারের প্রায় 10,000 ক্লার্ক এবং মাল্টিটাস্কিং স্টাফ নেওয়া হচ্ছে। 6,000 মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবেলদার নেওয়া হচ্ছে এমটিএস পরীক্ষার মাধ্যমে। মাধ্যমিক পাস যারা করেছো সকলে আবেদন করতে পারবে। হাবেলদার পদের বেলায় তোমাদের ছেলেদের ক্ষেত্রে মাপজোপ হতে হবে লম্বায় অন্তত 157.5 সেন্টিমিটার, গোর্খা তপশিলি উপজাতি হলে 152 সেন্টিমিটার, বুকের ছাতি অন্তত অন্তত 81 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা কিন্তু থাকতে হবে। মেয়েদের ক্ষেত্রে লম্বায় 152 সেন্টিমিটার, গোর্খা এবং তপশিলি উপজাতি হলে 149.5 সেন্টিমিটার হতে হবে। আর ওজন অন্তত 48 কেজি হতে হবে, গোর্খা এবং তপশিলি উপজাতি হলে 46 কেজি হতে হবে। বয়স মাল্টিটাস্কিং পদের বেলায় 1/8/2025 হিসাবে 18 থেকে 25 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। অর্থাৎ জন্ম তারিখ তোমাদের 2/8/2000 সাল থেকে 1/8/2007 সালের মধ্যে কিন্তু হতে হবে। হাবালদার পদের জন্য কিন্তু 1/8/2025 থেকে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ তোমাদের জন্ম তারিখ হতে হবে 2/8/1998 থেকে 1/8/2007 এর মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর এবং তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা 5 বছর যথারীতি ছাড় পাবে। দৈহিক প্রতিবন্ধী থাকলে 10 বছরের ছাড় রয়েছে। তোমাদের বেতন হবে কিন্তু সপ্তম পে কমিশন অনুযায়ী। শূন্য পদ মাল্টিটাস্কিং এ প্রায় 4,000 এর কাছাকাছি আছে। এই সপ্তাহের পরের সপ্তাহে কিন্তু সঠিক শূন্যপদ জানানো হবে। হাবেলদার পদে কিন্তু সেটা 1075টি শূন্যপদ রয়েছে। পরীক্ষা কিন্তু তোমাদের সর্বভারতীয় পর্যায়ে অনলাইন পরীক্ষা বা কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে নেওয়া হবে। পূর্ব ভারতের মধ্যে কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, বর্ধমান, আসানসোল ইত্যাদি ইত্যাদি তোমাদের কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। দেখে নেবে তোমরা এই এক্সাম সেন্টার গুলো। কম্পিউটার বেসড যে পরীক্ষা হবে তাতে তোমাদের 270 নম্বরের 90খানা প্রশ্ন থাকবে, কিন্তু সময় কিন্তু 90 মিনিট। প্রথম পরীক্ষায় দুটি সেকশন থাকবে। প্রথম সেকশনের দুটো পার্ট আছে, নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি 60 নম্বর। দুটো সেকেন্ড পার্টে হচ্ছে রিজনিং অ্যাবিলিটি এবং প্রবলেম সলভিং অ্যাবিলিটি 60 নম্বরের 20টি প্রশ্ন, 45 মিনিটের সময় ফার্স্ট পার্ট। এবার সেকেন্ড পার্টে রয়েছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস 75 নম্বরের 25টি প্রশ্ন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 75 নম্বরে 25টি প্রশ্ন। এখানেও সময় কিন্তু 45 মিনিট। সব ক্ষেত্রে তোমাদের অবজেক্টিভ মাল্টিপল চয়েসের উপর কিন্তু কোশ্চেন থাকবে। প্রথম সেকশনে নেগেটিভ মার্কিং নেই, কিন্তু দ্বিতীয় সেকশনে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। পরীক্ষা কিন্তু 13টি আঞ্চলিক ভাষায় হবে। শারীরিক সক্ষমতায় পরীক্ষায় রয়েছে ছেলেদের বেলায় 15 মিনিটে 1600 মিটার দৌড় আর মেয়েদের বেলায় 20 মিনিটে 1 কিলোমিটার দৌড়। সফল হলে কিন্তু মেধা তালিকা তৈরি হবে, এখানে কোনো ইন্টারভিউ নেই। ঠিক আছে, তোমরা আবেদন করবে হচ্ছে www.ssc.gov.in এবং আবেদনের শেষ দিন হচ্ছে 24শে জুলাই পর্যন্ত। ঠিক আছে, এখানে তোমাদের পরীক্ষার ফি বাবদ কিন্তু মাত্র 100 টাকা কিন্তু জমা দিতে হবে। যদি তোমরা ফর্ম ফিল আপে ভুল করে থাকো সেটার জন্য তোমরা সময় পাবে 29 থেকে 31শে জুলাই রাত 11টার মধ্যে তোমরা ফর্ম ফিল আপের কারেকশন কিন্তু করতে পারবে। এরপর আমরা দেখছি 3,131 জন ক্লার্ক এবং ডেটা এন্ট্রি অপারেটর। এটা হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক এবং বিভাগীয় দপ্তরে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু 3,131 জনকে নেওয়া হচ্ছে। যেসব ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক শিক্ষায় পাশ করেছে এবং কম্পিউটারে ইংরেজি টাইপিং এর মোট অন্তত 35টি শব্দ তোলার ক্ষমতা রয়েছে, কিংবা প্রতি ঘন্টায় 10,500টি কি ডিপ্রেশনের গতি থাকলে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারি পদে কিন্তু আবেদন করতে পারো। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা কিন্তু ডেটা এন্ট্রি পদে আবেদন করতে পারো। ঘন্টায় অন্তত 8,000 কি ডিপ্রেশনের গতি তার মধ্যে থাকতে হবে। ঠিক আছে, সব পদের বেলায় কিন্তু বয়স হতে হবে 1/1/2026 হিসাবে 18 থেকে 27 বছরের মধ্যে। অর্থাৎ তোমাদের জন্ম তারিখ হতে হবে 2/1/1999 থেকে 2008 সালের মধ্যে। ওবিসি সম্প্রদায়েরা 3 বছর এবং তপশিলীরা 5 বছর ছাড় পাবে। তোমাদের পরীক্ষা হবে কিন্তু মাল্টিপল চয়েস টাইপের 200 নম্বরের 100টি প্রশ্ন, 4টে পার্টে কিন্তু হবে। জেনারেল ইন্টেলিজেন্স থাকছে 50 নম্বরে 25টি প্রশ্ন, জেনারেল ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে 50 নম্বরে 25টি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে 50 নম্বরের 25টি প্রশ্ন, আর জেনারেল অ্যাওয়ারনেস এর 50 নম্বরের 25টি প্রশ্ন থাকছে। পরীক্ষার সময় থাকছে তোমাদের 60 মিনিট। এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 0.5 কিন্তু কাটা যাবে।
দ্বিতীয় ধাপে তোমাদের থাকছে 3টে পেপার। প্রথম পেপার সেকশন 1-এ থাকছে 180 নম্বরের 7খানা প্রশ্ন, ঠিক আছে। বিষয় থাকছে ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি 30 নম্বরের, রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স 30 নম্বরের, প্রত্যেকটি প্রশ্নে রয়েছে 3 নম্বর। সেকশন 2-এ থাকছে 180 নম্বরের 60টি প্রশ্ন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও কম্প্রিহেনশন 40 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বরের, প্রত্যেকটি প্রশ্ন 3 নম্বরে করে রয়েছে। সেকশন 1 এবং সেকশন 2 এর জন্য সময় থাকবে কিন্তু তোমাদের 1 ঘন্টা। সেকশন 3-তে থাকবে টাইপিং টেস্ট, ডেটা এন্ট্রি অপারেটর পদের বেলায় 15 মিনিটের কিন্তু স্কিল টাইপিং টেস্ট হবে, আর লোয়ার ডিভিশন পদের বেলায় বা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় 15 মিনিটের টাইপিং টেস্ট হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু তোমরা ssc.nic.in এই ওয়েবসাইটে কিন্তু জানতে পারবে। তোমরা দরখাস্ত করবে 18 জুলাই ssc.gov.in এই ওয়েবসাইটের মধ্যে। দরখাস্ত বাবদ কিন্তু তোমাদের 100 টাকা কিন্তু জমা দিতে হবে। রেলে 6180 জন টেকনিশিয়ান নেওয়া হবে। কোন পদে কোন ক্যাটাগরিতে কিন্তু এই টেকনিশিয়ান নেওয়া হচ্ছে, কোন রেলে কোন ক্যাটাগরিতে কটি শূন্য পদ আছে রইল বিস্তারিত তথ্য দেখে নাও। কলকাতা, শিলিগুড়ি, মালদা, পাটনা, রাঁচি, আহমেদাবাদ, এলাহাবাদ, ভুবনেশ্বর, বিলাসপুর প্রভৃতি জোনে প্রায় 17টি জোন এবং 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড 3 পদে কিন্তু লোক নেওয়া হচ্ছে 6180 জন। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদে কিন্তু তোমাদের কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা ইনস্ট্রুমেন্ট ডিগ্রির কোর্স পাশেরা কিন্তু যোগ্য। কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাশ হলেও কিন্তু যোগ্য। দৃষ্টিশক্তি তোমাদের হতে হবে B1। তোমাদের মাইনে হবে লেভেল পে অনুযায়ী, ঠিক আছে। শূন্য পদ রয়েছে কলকাতা রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে 3টে, আর মালদা রিক্রুটমেন্টের মধ্যে 9টি কিন্তু শূন্যপদ রয়েছে, ঠিক আছে। শিলিগুড়ি রিক্রুটমেন্টের মধ্যে আর শিলিগুড়ি জোন রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে উত্তর সীমান্ত রেলে 5টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। ক্যাটাগরি 2 টেকনিশিয়ান গ্রেড 2-তে ট্রাক মেশিন মাধ্যমিক পাশেরা, ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক মেকানিক্স, ইনস্ট্রুমেন্ট মেকানিক্স ইত্যাদি কোর্স পাশ করে থাকলে কিন্তু বা আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট থাকলে কিন্তু আবেদন করতে পারো। ক্যাটাগরি নম্বর 3-তে রয়েছে টেকনিশিয়ান গ্রেড 3 ব্ল্যাকস্মিথ, এখানেও আইটিআই কোর্স লাগবে। দৃষ্টিশক্তি তোমাদের হতে হবে B1। বিভিন্ন রেলওয়ে বোর্ড এবং বিভিন্ন ভ্যাকান্সি গুলো রয়েছে, পিডিএফ দেওয়া থাকবে, তোমরা বাকিগুলো দেখে নিও। সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হচ্ছে। আর একটা জিনিস, তোমাদের সংশ্লিষ্ট বোর্ডের বা সংশ্লিষ্ট জোনের ওয়েবসাইটে কিন্তু গিয়ে আবেদন করতে হবে। কলকাতা বোর্ডের বেলায় rrbkolkata.gov.in, মালদার বেলায় rrbmalda.gov.in, ঠিক আছে। rrbpatna.gov.in, rrbahmedabad.gov.in, rrbshiliguri.gov.in বিভিন্ন বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারো এবং তোমাদের আবেদন বাবদ কিন্তু 400 টাকা জমা দিতে হবে। CBT 1 পরীক্ষা দিলে কিন্তু 250 টাকা তোমরা ফেরত পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের পিডিএফ দেওয়া থাকবে, তোমরা বাকি পদের যে ভ্যাকান্সি গুলো রয়েছে এবং সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট রয়েছে একবার দেখে নেবে। এরপর তোমাদের একটা আপডেট দিয়ে রাখি, সংশ্লিষ্ট যে SLST পরীক্ষায় ফর্ম ফিল আপ চলছে সেখানে ওবিসিদের জেনারেল হিসাবে কিন্তু দরখাস্ত করতে হবে, ঠিক আছে। যেহেতু ওবিসি মামলার নিষ্পত্তি এখনো সম্ভব হয়নি, তাই তোমাদের যারা ওবিসি সার্টিফিকেট হোল্ডাররা রয়েছে, তোমাদের 2010-এর পরে যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে সংশ্লিষ্ট ওবিসি সার্টিফিকেটের জেনারেল হিসাবে কিন্তু SLST পরীক্ষায়, স্কুল সার্ভিসের SLST পরীক্ষা কিন্তু তোমাদের আবেদন করতে হবে। আরো বিস্তারিত তথ্য রয়েছে, সেটা তোমরা দেখে নেবে, এই পিডিএফ দেওয়া থাকবে। এরপর আমরা দেখছি স্টেট ব্যাংকে 541 জন কিন্তু প্রবেশনারি অফিসার নেওয়া হচ্ছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু প্রবেশনারি অফিসার নিচ্ছে 541 জন। যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। যারা ফাইনাল বর্ষের পরীক্ষা দিচ্ছ তারাও আবেদনের যোগ্য। 30শে সেপ্টেম্বরের আগে কিন্তু তোমাদের মার্কশিট দেখাতে হবে। বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ 1995 থেকে 2004-এর মধ্যে কিন্তু তোমাদের জন্ম হতে হবে। ওবিসিরা 3 বছর এবং তপশিলীরা 5 বছরের যথারীতি ছাড় পাবে। প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু তোমাদের অনলাইনের প্রিলিমিনারি পরীক্ষা হবে, সফল হলে তোমাদের গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউ হবে, ঠিক আছে। অনলাইন প্রিলিমিনারি যে পরীক্ষাটা সেটা হবে তোমাদের জুলাই থেকে আগস্টের মধ্যে। পূর্ব ভারতের বিভিন্ন সেন্টার রয়েছে সেখানে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। 100 নম্বরের 1 ঘন্টার কিন্তু পরীক্ষা থাকছে। তারপরে তোমাদের ফল বেরোলে মেন পরীক্ষায় অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ টাইপের কিন্তু পরীক্ষা থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল ইকোনমিক অ্যান্ড ব্যাংকিং অ্যাওয়ারনেস, জেনারেল ডাটা অ্যানালিসিস ইন্টারপ্রিটেশন ইত্যাদি কিন্তু সাবজেক্টের উপরে কিন্তু পরীক্ষা হবে। আবেদন করবে তোমরা 14 জুলাইয়ের মধ্যে, ঠিক আছে। 14 জুলাইয়ের মধ্যে কিন্তু আবেদন করবে sbi.co.in এই ওয়েবসাইটের মাধ্যমে বা ব্যাংক
www.sbi/career এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করবে। তোমাদের কিন্তু 3 গুণ প্রার্থীকে গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে। আর অনলাইনে দরখাস্ত করার আগে তোমাদের ফি বাবদ কিন্তু 750 টাকা কিন্তু জমা দিতে হবে। এরপর আমরা দেখছি বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু নেওয়া হচ্ছে। অগ্নিবীর বায়ু পদে প্রায় কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়া হচ্ছে বিমান বাহিনীতে। সায়েন্স শাখার জন্য যারা অঙ্ক এবং ফিজিক্স নিয়ে ও ইংরেজি অন্যতম বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছো এবং 50% নম্বর আর ইংরেজিতে যদি 50% নম্বর থাকে তাহলে তোমরা আবেদন করতে পারো। পলিটেকনিক বা স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টাল টেকনোলজি ইত্যাদি বিষয়ের উপরে 3 বছরের ডিপ্লোমা কোর্স যদি পাশ করে থাকো এবং 50% নম্বর পেয়ে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। সায়েন্স শাখার জন্য যারা আবেদন করবে তাদের হচ্ছে অন্তত 50% নম্বর থাকতে হবে আর ইংরেজিতেও 50% নম্বর পেয়ে থাকতে হবে। সব ক্ষেত্রেই তোমাদের জন্ম তারিখ হতে হবে 2005 থেকে 2009 এর মধ্যে। শরীরের মাপঝোঁক অন্তত ছেলে ও মেয়ে উভয়ের বেলায় 152 সেন্টিমিটার, ছেলেদের বেলায় বুকের ছাতি না ফুরিয়ে 77 সেন্টিমিটার ও 5 সেমি ফোলানোর কিন্তু ক্ষমতা থাকতে হবে। মেয়েদের বেলায় শুধু বুকের ছাতি 5 সেন্টিমিটার ফোলালেই হবে। ওজন কিন্তু বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। সব ক্ষেত্রেই তোমাদের ভালো দৃষ্টিশক্তি লাগবে, যা 6/12 এবং 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য। তোমাদের 6 মিটার দূর থেকে ফিসফিস শব্দ শোনার কিন্তু দক্ষতা কিন্তু থাকতে হবে। দাঁতের পাটি ভালো হতে হবে এবং ত্রুটিহীন স্বাস্থ্য থাকা কিন্তু দরকার। মোট 4 বছরের কিন্তু চাকরি চলাকালীন কিন্তু তোমরা স্টাইপেন্ড পাবে। প্রথম বছরে তোমরা স্টাইপেন্ড পাবে 30,000 টাকা, পরের বছর তোমরা স্টাইপেন্ড পাবে 33,000 টাকা, তৃতীয় বছরে তোমরা 36,500 টাকা এবং চতুর্থ বছরে 40,000 টাকা কিন্তু তোমরা পাবে। এছাড়াও অগ্নিবীরদের কিন্তু নন কন্ট্রিবিউটর স্কিমে 48 লাখ টাকার জীবন বীমা কিন্তু করিয়ে দেওয়া হয়েছে। মৃত্যুকালীন দুর্ঘটনা হলে 1 কোটি টাকা কিন্তু পাওয়া যাবে। শরীরের 75% ক্ষতি হলে 25 লাখ আর 50% ক্ষতি হলে 15 লাখ টাকা কিন্তু পাবে। সেই সঙ্গে হার্ডশিপ, রেশন, পোশাক এবং ভাতা কিন্তু দেওয়া হবে। বছরে 30 দিন ছুটি পাবে, মেডিকেল লিভও পাওয়া যাবে। 4 বছর চাকরি করার পর 25% যে প্রার্থী থাকবে তাদের কিন্তু 15 বছরের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্থায়ী অস্থায়ী পদে কিন্তু নিয়োগ করা হবে এবং বাকি যে 75% কর্মী থাকছে তাদের অগ্নিবীর স্কিল সার্টিফিকেট দিয়ে চাকরি থেকে ছুটি দেওয়া হবে। তখন তারা সেই প্রাপ্ত অগ্নিবীর কর্পাস ফান্ডের টাকা থেকে বিভিন্ন কাজ করার সুযোগ সুবিধা পাবে। প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু তোমাদের অনলাইনে পরীক্ষা হবে 25 সেপ্টেম্বর। তারপর এই অবজেক্টিভ টাইপের পরীক্ষার প্রশ্ন সফল হলে কিন্তু তোমাদের শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। পরীক্ষায় ছেলেদের বেলায় 7 মিনিটে 1.6 কিলোমিটার দৌড় আর মেয়েদের বেলায় 8 মিনিটে 1.6 কিলোমিটার দৌড় কিন্তু থাকছে। এছাড়াও ছেলেদের বেলায় 10 বার পুশ আপ, 10 বার সিট আপ এবং 20 বার স্কোয়াট কিন্তু থাকছে। আর মেয়েদের বেলায় 10 বার সিট আপ ও 15 বার স্কোয়াট কিন্তু থাকছে। তোমরা আবেদন করার জন্য www.indiaairforce.nic.in এই ওয়েবসাইটে আবেদন করবে। 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে কিন্তু তোমরা আবেদন করবে, ঠিক আছে? এখানে কিন্তু আবেদন ফি বাবদ তোমাদের 550 টাকা জমা দিতে হবে। যদি কোনো ফর্ম ফিল আপে অসুবিধা হয় বা কিছু এই সমস্যার জন্য কিন্তু তোমরা এই ফোন নাম্বারে কিন্তু ফোন করে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, এরপর একটা ছোট্ট জব ভ্যাকান্সির খবর দিই। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে 337 জন কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন কুদনকুলাম নিউক্লিয়ার পাওয়ারে কিন্তু 337 জন নিচ্ছে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ যারা মাধ্যমিক পাস করার পর আইটিআই থেকে ফিটার, মেশিনিস্ট, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান প্রভৃতি সার্টিফিকেট কোর্স পাস করেছো তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারে। তোমাদের বয়স হতে হবে 14 থেকে 24 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে। স্টাইপেন্ড প্রতি মাসে 8,050 টাকা কিন্তু পাবে। ফিটার পদে শূন্য পদ রয়েছে 24টি। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ এখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাস করে থাকলে আবেদন করতে পারো। বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। স্টাইপেন্ড পাবে 8,000 টাকা। এখানে মেকানিক্যাল পদের জন্য শূন্য পদ রয়েছে 42টি। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ পদের জন্য তোমরা আবেদন করতে পারো। এখানে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল প্রভৃতি ট্রেড পাস করে থাকলে তোমরা আবেদন করবে। বয়স 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। সব পদের বেলায় বয়স তোমরা গুনবে 21/7/2025 হিসাবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা যথাক্রমে 3 বছরের ছাড় পাবে। প্রতিবন্ধী যারা আছো তারা 10 বছরের ছাড় পাবে। শরীরের মাপঝোঁক অন্তত 137 সেন্টিমিটার এবং ওজন 25.4 কেজি হতে হবে। বুকের ছাতি 3.8 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা কিন্তু থাকতে হবে। 1 বছরের ট্রেনিং। প্রার্থী বাছাই করবে কিন্তু যোগ্যতায় পাওয়া নম্বর দেখে কিন্তু প্রার্থী বাছাই হবে এবং তোমাদের 21 জুলাইয়ের মধ্যে তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার ওয়েবসাইট হলো www.apprenticeshipindia.gov.in। এইখানে কিন্তু তোমরা আবেদন করবে এবং দরখাস্ত যেটা আছে বয়ান ডাউনলোড করে 21 জুলাইয়ের মধ্যে তোমরা কিন্তু পাঠিয়ে দেবে এই যে কুদনকুলাম
নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন, তামিলনাড়ু, এই ঠিকানায় কিন্তু তোমরা 21শে জুলাইয়ের মধ্যে পাঠিয়ে দেবে। আচ্ছা, তোমরা যারা গভর্নমেন্ট জব ভ্যাকান্সির সাথে সাথে প্রাইভেট জব ভ্যাকান্সির ব্যাপারেও জানতে চাও, এখানে দেখো প্রায় 29,000 এআই বেসড গ্রাফিক ডিজাইনার কিন্তু কলকাতায় 200টি আইটি কোম্পানিতে নেওয়া হচ্ছে। শুরুতে তোমাদের মাইনে কিন্তু 30 থেকে 40,000 টাকা। একটা সমীক্ষা থেকে দেখা গেছে যে আইটি সফটওয়্যার কোম্পানিগুলোতে প্রথম সারির যেসব কোম্পানি রয়েছে তারা এআই বেসড সফটওয়্যার সার্ভিসে ছেলেমেয়ে নিয়োগ করছে। কি ধরনের ট্রেনিং নিলে বা কোন সেক্টরে গেলে চাকরি পাওয়া যায় সেটার জন্য তোমরা এই foundit.com এখানে কিন্তু তোমরা দেখতে পারো। তাছাড়াও দিশান বলে একাডেমিতে বিভিন্ন কোর্স চলছে এই বিষয়ের জানার জন্য বা এই বিষয়ে তোমরা সঠিক ইনফরমেশন পেতে গেলে দিশান একাডেমি DN10 সেক্টর 5 সল্টলেক, এইখানে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের বলে রাখি, কোনোভাবে কিন্তু এই ভিডিওটি স্পন্সর নয়। কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত যেসব কোর্সের কথা সেটাই কিন্তু এখানে আলোচনা করা হলো। দেখো, বেশ কিছু প্রাইভেট জব ভ্যাকান্সি রয়েছে, তোমরা এখানে যোগাযোগ করতে পারো। কিন্তু তোমাদের বলে রাখি, যে কোনো ধরনের চাকরির জন্য কিন্তু তোমরা কোনো রকমের টাকা পয়সা কিন্তু দেবে না, ঠিক আছে? তোমরা দেখে নিও, পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও কিন্তু এই বিভিন্ন কর্মখালির জিনিস দেখতে পারো। তাছাড়াও এই সপ্তাহে কর্মসংস্থান পত্রিকাতে কিন্তু বিভিন্ন কোর্সের ব্যাপারে কিন্তু দেওয়া রয়েছে। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির থেকে কিন্তু অভিনয়ের ডিপ্লোমা কোর্স করানো হচ্ছে। যারা তোমরা ইন্টারেস্টেড রয়েছো তারা এই ফোন নম্বরে বা গোবরডাঙ্গা শিল্পায়ন নাট্য বিদ্যালয় এইখানে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। আরো অনেক চাকরির সুযোগ বা বিভিন্ন কোর্স রয়েছে, তোমরা দেখে নিও একবার। এখানে দেখো একটা ছোট্ট জব ভ্যাকান্সি রয়েছে। আইআইটিতে 8 জন প্রফেশনাল ট্রেনি নেওয়া হচ্ছে। আইআইটি খড়গপুরে 8 জনকে নেওয়া হচ্ছে প্রফেশনাল ট্রেনি পদে। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ডিগ্রি বা মাস্টার ডিগ্রি কোর্স যদি পাশ করে থাকো তাহলে তোমরা আবেদন করবে। 12 মাসের ট্রেনিং রয়েছে, কিন্তু বয়স তোমাদের 30 বছরের মধ্যে হতে হবে। স্টাইপেন্ড পাবে 22,000 টাকা। 8খানা শূন্যপদ রয়েছে। তোমরা এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ IITKGP.ac.in, এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করতে পারো। আর একটা তোমাদের ছোট জব ভ্যাকান্সির কথা বলে রাখি, দক্ষিণ 24 পরগনা জেলায় আশা কর্মী হিসাবে স্বাস্থ্য দপ্তরে কিন্তু লোক নেওয়া হচ্ছে। মাধ্যমিক পাস বা বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা কিন্তু আবেদন করতে পারো। উচ্চ মাধ্যমিকগত যোগ্যতা মহিলারা মাধ্যমিকের সার্টিফিকেট দিয়েও কাজ করতে পারো। বয়স কিন্তু তোমাদের 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তপশিলীদের ক্ষেত্রে 22 থেকে 40 বছরের মধ্যে হলে হবে। বিস্তারিত জানতে কিন্তু তোমরা wbhealth.gov.in এইখানে কিন্তু এই সাইটে কিন্তু ভিজিট করো। এটা কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলায় বারুইপুর মহকুমা বিভিন্ন স্বাস্থ্য ব্লকে কিন্তু আশাকর্মী নেওয়া হচ্ছে। তাছাড়াও দেখো, আবাসিক শিক্ষক, গেটম্যান এবং কুক পদে কিছু লোক নেওয়া হচ্ছে। নদিয়ায় ভুরুলিয়ায় আল আমিন ফাউন্ডেশন মিশন উচ্চ বিদ্যালয়ে আবাসিক শিক্ষক, গেটম্যান, কুক পদে বেশ কিছু প্রার্থী নেওয়া হচ্ছে। আবাসিক শিক্ষক পদের বেলায় মূলত বাংলা, ইংরেজি, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিত, ইতিহাস, ফিলোসফি, এডুকেশন বিষয়ে কিন্তু নিয়োগ করা হবে। তোমাদের বিএ বা বিএসসি পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারো। এর সাথে তোমাদের বিএড বা ডিএলএড এর যোগ্যতা থাকলে ভালো হয়। এছাড়াও 1 জন গেটম্যান এবং 2 জন কুক নেওয়া হবে। সব পদের বেলায় কিন্তু স্যালারি হবে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী। তোমরা সিভি পাঠাতে পারো aibarulia@gmail.com এবং বিশদে জানতে তোমরা ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে কিন্তু ফোন করতে পারো। কল্যাণীর বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত প্যারামেডিক্যাল কোর্সে বিভিন্ন কোর্সে কিন্তু ভর্তি চলছে, তোমরা দেখে নেবে। এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো সেখানে যোগাযোগ করে নেবে। দেখো, এই ছিল আজকের কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত বিভিন্ন জব ভ্যাকান্সি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নেবে। আর এই ধরনের ভিডিও পেতে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।